লা লিগার রাজমুকুট কি তবে ন্যু ক্যাম্পে ফিরছে? ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনা এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেখান থেকে শিরোপা ফসকে যাওয়াটা এখন স্রেফ অবিশ্বাস্য কল্পনা। রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ১৪ পয়েন্টে গিয়ে লেভানডস্কি, রাফিনিয়ারা, হ্যাঁ ভাই, যে বার্সাকে নিয়ে কদিন আগেও হাসি ঠাট্টা হতো, সে বার্সা এখন লিগ শাসন করছে। ২৫-২৬ মৌসুমে টাইটেল জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ওসাসুনার বিপক্ষে জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ২-১ গোলে সে ঘাম ঝরানো জয়ই বার্সার আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে গেছে। কিন্তু আজ নজর থাকবে স্প্যানিওলের মাঠের দিকে, কারণ সেখানে আজ নামছে রিয়াল মাদ্রিদ। অঙ্কটা খুব সহজ, আজ যদি রিয়াল হেরে যায় তবে তাদের লিগ জয়ের সামান্যতম অংশটুকু শেষ হয়ে যাবে। স্প্যানিওল কি পারবে বার্সাকে অঘোষিত চ্যাম্পিয়ন করতে সাহায্য করতে? রিয়াল সমর্থকদের বুক এখন দুরু দুরু কাঁপছে, কারণ পাহাড়কালেই সব শেষ। কিন্তু আসল সিনেমা তো জমা আছে ৩৫ নম্বর ম্যাচের জন্য। বিধাতা যেন নিজ হাতেই স্ক্রিপ্ট লিখেছেন। ৩৫ নম্বর ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। ভাবুন তো একবার দৃশ্যটা, ক্যাম্প নু কানায় কানায় পূর্ণ, সামনে সাদা জার্সিধারী রিয়াল মাদ্রিদ, আর সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যদি ট্রফি উদযাপন করে বার্সা, রিয়ালের সামনে দাঁড়িয়ে ট্রফি উঁচে ধরার যে আনন্দদায়ক দৃশ্য, তার চেয়ে আর কি হতে পারে একজন বার্সা ভক্তের কাছে? এটা শুধু একটা জয় হবে না, এটা হবে আভিজাত্যের লড়াইয়ের চরম এক জয়। অনেকে বলেছিলেন মেসির বিদায়ের পর বার্সা হারিয়ে যাবে, কিন্তু না, বার্সেলোনা আবারও তার ডিএনএ ফিরে পেয়েছে। এই লিগ জয় প্রমাণ করে যে বার্সা ফিরেছে। ১৪ পয়েন্টের এই বিশাল ব্যবধান বলে দেয় পুরো সিজনে কার দাপট বেশি ছিল। রিয়াল মাদ্রিদ হয়তো অনেক চেষ্টা করবে, কিন্তু এই ১৪ পয়েন্টের পাহাড় ডিঙানো এখন তাদের জন্য হিমালয় জয়ের সমান।